নমস্কার সবাইকে, আবারও একটি পরবর্তী মালা ডেইলি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বাবা এনেছিল বাজার থেকে রুই মাছ। এটা আজকে আলু দিয়ে পাতলা ঝোল করবো। আর এনেছিল মাছের তেল, সেইটা দিয়ে মা হচ্ছে উচ্ছে আর আলু ভাজা মতো করবে। তো প্রথমে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কড়াই তেলে প্রথমে ভেজে নিচ্ছি। এদিকে মাছের ঝোলের জন্য প্রথমে আলুটাকে আগে সেদ্ধ করে রেখেছিলাম। আর এখানে টমেটো কেটে রেখেছি, আদা রসুন কেটে রেখেছি, আর হচ্ছে পেঁয়াজ কেটে রেখেছি। প্রথমে যেই কড়াইতে মাছ ভেজেছিলাম সেই তেলের মধ্যে দিয়েছিলাম চিনিটা লাল লাল হয়ে আসতে দিয়ে দিলাম পাঁচফোড়ন, তারপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। হালকা নেড়ে নেওয়ার পর দিয়ে দিব আদা রসুন কুচি। দিয়ে দেবো কেটে রাখা টমেটো। কিছু দেওয়ার পর মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। আর মশলা থেকে তেল ছেড়ে এনে দিয়ে দেবো আগে থেকে বাটিতে গুলিয়ে রেখেছিলাম হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, সেটা দিয়ে দেবো। মশলাটা একটু কষিয়ে সিদ্ধ রেখে করা যে আলুটা ছিল ওই আলুটা দিয়ে দেবো। আলুটা দেওয়ার পর আবার ভালো করে একটু কষিয়ে নেব। এতে দিয়ে দেবো জল। এতে স্বাদ মতো লবণ দিয়ে দেবেন, আর ঝালটা যে যার দেখে দেবেন কেমন কি খাবেন। তো একটু ফুট আসলেই ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। একটু ফুট আসলে এটাকে নামিয়ে নিলে হয়ে যাবে রুই মাছের পাতলা আলু দিয়ে ঝোল। তারপরেরটা হচ্ছে মা করবে, কারণটা আমি জানি না, এটাও জানতাম না, মার থেকেই দেখে দেখে শিখেছি। তো এই হচ্ছে তেল, এই তেল দিয়ে আলু উচ্ছা ভাজা ভাজা করবে। তো তার জন্য মা প্রথমে আলু আর উচ্ছেটাকে নুন দিয়ে এখানে মাখিয়ে রেখেছিল আগে থেকে। দেখতে থাকুন কেমন করে।
আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে। ভালো থাকবেন সবাই, আর প্লিজ চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সবাইকে।